মাকানাকুমা হাত্তা আখরুজা ইলাইকুমা ফাকদি বাইনাকুমা। এখানে দাঁড়াও, আমি ঘরের ভেতরে যাব, ঘর থেকে বের হব, এরপরে তোমাদের বিচার ফয়সালা আমি করব। ইতিহাস বলে ওমর ফারুক ঘরের ভেতরে চলে গেলেন। ফাখরাজা ইলাইহা মুস্তামিলান আলা সাইফি ফাযরাবা আলা উনুকি। ওমর ফারুক ঘর থেকে নাঙ্গা তলোয়ার নিয়ে বের হলেন। কোষ মুক্ত তলোয়ার নিয়ে বের হয়ে কোনো কথা নাই, সাথে সাথে এক কোপ দিয়ে ওই মুসলমানের কল্লাটা আলাদা করে দিলেন। আল্লাহর হাবিব যেখানে বিচার করে, এই বিচারের উপরে কথা বলার মতো অধিকার দুনিয়াতে কারো হতে পারে? ফিরে যাও। মুসলিম ব্যক্তি বলল ইহুদিকে, যাও, আবু বকর বিচার করে নাই তো কি হয়েছে, আমি ওমর ফারুকের কাছে যেতে চাই, কারণ আমার বিশ্বাস ওমর আমার পক্ষে এই বিচারটা করবে। ইহুদি ব্যক্তি বলল, ঠিক আছে, এটাই কিন্তু শেষ, আমি কিন্তু আর অন্য কোথাও যাব না। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে গেল এই দুই ব্যক্তি, একজন মুসলিম আরেকজন কি? আরেকজন ইহুদি। মুসলিম এবং ইহুদি দুই ব্যক্তি ওমর ফারুকের কাছে গিয়েছে। যাওয়ার পরে মুসলিম ব্যক্তি বলল, ওমর, আপনি অনেক চিন্তাশীল মানুষ, বিচক্ষণ মানুষ। আগে পাম দিতেছে। চিন্তাশীল বিচক্ষণ একজন মানুষ আপনি, আপনার কাছে একটা বিচারের সানি করাবার জন্য আমরা এসেছি, মেহেরবানি করে একটা ফয়সালা দিয়ে দেন সুন্দর করে। ইহুদি ব্যক্তি বলল, ওমর, বিচারের সানি করাবেন, ঠিক আছে, তবে আমার কথা হচ্ছে এই বিচারটা প্রথম করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক বলল, তাই নাকি? বলে, হ্যাঁ তাই, এই বিচারটা প্রথম রায়টা কিন্তু নবী মুহাম্মদ নিজেই দিয়ে দিয়েছেন। ওমর ফারুক এবার মুসলিম ব্যক্তিকে বলল, কি ব্যাপার ভাই, তুমি মুসলমান না? বলে, জি। এই বিচারের প্রথম রায়টা রাসূল দিয়েছে? বলে, হ্যাঁ রাসূল দিয়েছে। তো আমার কাছে কেন আসছো? বলে, না দেখেন, রাসূলের রায়টা আমার মনোপুত হয় নাই, এই জন্য আবু বকরের কাছে গিয়েছিলাম, আবু বকর অবারগতা পেশ করেছে, এই জন্য ভাবলাম আপনার কাছে আসলে হয়তো আমি সঠিক বিচারটা পাবো, এই জন্য আমি জায়গা মতো এসেছি। ওমর ফারুক বললেন, হ্যাঁ একদম জায়গা মতোই আসছো। কথা কয় না? একদম জায়গা মতোই আসছো। আরে আবু বকরের কাছে না গিয়ে প্রথম ধাপে আমার কাছে আসলে তো ভালো হইতো। আবু বকর নরম মনের মানুষ, তার কাছে তুমি গিয়েছো। ওমর ফারুক তাদেরকে বললেন, শোনো, মাকানাকুমা হাত্তা আখরুজা ইলাইকুমা ফাকদি বাইনাকুমা। এখানে দাঁড়াও, আমি ঘরের ভেতরে যাব, ঘর থেকে বের হব, এরপরে তোমাদের বিচার ফয়সালা আমি করব। ইতিহাস বলে ওমর ফারুক ঘরের ভেতরে চলে গেলেন। ফাখরাজা ইলাইহা মুস্তামিলান আলা সাইফি ফাযরাবা আলা উনুকি। ওমর ফারুক ঘর থেকে নাঙ্গা তলোয়ার নিয়ে বের হলেন। কোষ মুক্ত তলোয়ার নিয়ে বের হয়ে কোনো কথা নাই, সাথে সাথে এক কোপ দিয়ে ওই মুসলমানের কল্লাটা আলাদা করে দিলেন। এটাই বিচার। এই বিচারের পরে ওই মুসলিম যেই লোকটাকে মারা হলো, তার সাথী সঙ্গীরা তার এবার রাসূলের কাছে গেছে। রাসূলের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ, ইসলাম ধর্ম কি বর্বর? রাসূল বলল, না। ইসলাম ধর্মে কি একজনের বিচার ভালো না লাগলে আরেকজনের কাছে বিচারে সানি করাতে যাওয়াটা মৃত্যুদণ্ডের মতো অপরাধ? রাসূল বলে, না। রাসূল কিন্তু কোনো ঘটনা জানে না, তার আগে এসব কথা বলছে। তার কারণ হচ্ছে, ধরেন হাইকোর্ট থেকে আপনার একটা রায় দিল, এই রায়টা যদি আপনি না মেনে সুপ্রিম কোর্টে আবার আপিল করেন, আপিল করার সুযোগ আছে না নাই? তো আপিল যদি সুপ্রিম কোর্টে করেন হাইকোর্টেরটা না মেনে, তাহলে কি আপনারা মেনে ফেলা হবে? না। রাসূলুল্লাহকে তার সাথে সঙ্গীরা বলল, ইয়া রাসূলাল্লাহ, আপনার কাছে আমাদের এক ভাই, সে ইসলাম গ্রহণ করেছিল, আপনার বিচার তার ভালো লাগে নাই, সে আবু বকরের কাছে গেছে, আবু বকর তাকে রিফিউজ করেছে, সে ওমরের কাছে গেছে, কিন্তু ওমর কি করলো? ওমর তো এক কবে তাকে মেনে ফেললো। এটা কেমন বিচার? আমরা ওমরের বিচার চাই।
এই জন্য এসেছি, আপনি ওমরের বিচার করেন। রাসূলুল্লাহ তিনি কষ্ট পেলেন, আরে ওমর এই কাজটা করলো, একটা মুসলমানকে মেরে ফেললো ওমর। সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, নবী ফালা ওয়া রাব্বিক, আপনার আল্লাহর কসম করে বলছি, হাত্তা ইউহাক্কিমুক, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যা বিচার ফায়সালা করছেন ততক্ষণ ওই বিচার ফায়সালা চোখ বন্ধ করে অকুণ্ঠ চিত্তে যারা মেনে নিতে পারবে না তারা ঈমানদার হতে পারবে না, তারা মুনাফিক। আর ওমর কোন মুমিনকে মারে নাই, মুনাফিককে মেরেছে। আসলে ইসলামের ন্যায় বিচার যেটা, সেটাই মূলত রাসূলুল্লাহর বিচার। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবন দশায় এমন কোনো কাজ করেননি যেই কাজটা ইসলামের বাহিরে। এমন কোনো কাজ রাসূল করে না। তার মানে রাসূলের কথা মানে ইসলামের কথা, রাসূলের বিচার মানে ইসলামের বিচার, রাসূলের রায় মানে ইসলামের রায়, ঠিক না? এই জন্য ইসলাম আমাদেরকে যেইভাবে ন্যায় বিচার শিখিয়েছে, আপনি যদি ন্যায় বিচারক হতে চান তাহলে ইসলামের বিচারের যেই চিন্তাধারা, যেই ফর্মুলা, যেই পলিসি, ঠিক সেটাই আপনাকে মানতে হবে। আপনি নিজ থেকে কোনো বিচার বানিয়ে করতে পারবেন না। এটা রাসূল শিখিয়ে গিয়েছেন, আর রাসূল যা শিখিয়েছেন দ্যাটস নাফ, এটা যথেষ্ট। কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ যা দিয়ে গেছেন এই উম্মতের জন্য নতুন করে অন্য কারো ফর্মুলা ধার করে চলতে হবে, এটার নাম ইসলাম না। রাসূল যা দিয়েছেন দ্যাটস ইট, এখানে শেষ, এখানে থেমে যান। রাসূল যা দিয়েছেন এই পর্যন্তই, ব্রডার কোর্স করলে যেমন বিপদ সীমা অতিক্রম করে ফেলেন, রাসূলের হুকুমের অমান্য করলেও আপনি মূলত আপনার ঈমানের বিপদ সীমা অতিক্রম করে ফেলছেন, আপনি বিপদ সীমার বাইরে চলে গেছেন। তো এই জন্য রাসূল করিম বলেন সাল্লাল্লাহু, তিনি আমাদেরকে ন্যায় বিচার শিখিয়েছেন। কি শিখিয়েছেন? ন্যায় বিচার। কেমন ন্যায় বিচার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 56 নম্বর আয়াতে বলছেন, রব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما سبحان الله। আল্লাহ তাআলা বলছেন, নবী, দুনিয়ার কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না ওই ব্যক্তি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিটা বিচার ফায়সালা অকুণ্ঠ চিত্তে মেনে নেওয়ার জন্য প্রস্তুতি যদি তার না থাকে, আল্লাহ বলছেন, আমি আল্লাহ কসম করে বলছি, সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না। তাফসীর ইবনে আবি হাতিম এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে একটা ঘটনা উল্লেখ করেছেন। এক মুসলমান ব্যক্তি আর এক ইহুদি ব্যক্তি খেতে পানি দেওয়া নিয়ে দুজনের মধ্যে একবার বিবাদ বিসংবাদের দেখা দিল। কে খেতে আগে পানি দিবে, কিভাবে দিবে, এই নিয়ে মুসলমান এবং ইহুদি ব্যক্তির মাঝে ঝগড়া ফাসাদ শুরু হলো। এখন গ্রাম অঞ্চলে যখন কোনো বিষয় নিয়ে, কোনো বাড়ির রাস্তা নিয়ে, কোনো গাছ নিয়ে, যে কোনো বিষয় নিয়ে যদি কোনো বিবাদ বিসংবাদ বেঁধে যায়, তখন বিচারের জন্য কার কাছে যায়? কথা কয় না? মাতবর, চেয়ারম্যান, মেম্বার, তাদের কাছে যায়। এবার
মুসলিম ব্যক্তি এবং ইহুদি ব্যক্তি বলল, আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমার কথাও রাখছ না, আমার কথাও রাখা যাচ্ছে না, এক কাজ করি, চলো আমাদের এই বিচার নিয়ে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাই। ইহুদি ব্যক্তি প্রস্তাব দিচ্ছে মুসলমান ব্যক্তিকে যে চলো বিচারটা নিয়ে তোমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাই। অথচ ইহুদি ব্যক্তি ভালো করেই জানে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর দলের লোক আমি না হলেও তিনি কখনো অবিচার করতে পারেন না। চলে গেলেন রাসূলুল্লাহর কাছে, দুজনেই তাদের দলিল প্রমাণ পেশ করলেন। আল্লাহর হাবিব ইহুদি ব্যক্তির পক্ষে রায় দিলেন এবং মুসলিম ব্যক্তির বিরুদ্ধে রায় দিলেন। এখান থেকে ভালো করে বোঝেন রাসূলের দলের কর্মী মূলত কে, ইহুদি ব্যক্তি না মুসলিম ব্যক্তি? রাসূলুল্লাহ ইহুদি ব্যক্তির পক্ষে রায় দেওয়া প্রমাণ করে ইসলাম কোনোদিন জাত, ধর্ম, বর্ণ ইত্যাদি দেখে বিচার করে না। ইসলাম দেখে ন্যায় এবং অন্যায়। এটা যদি না দেখতো তাহলে অবশ্যই রাসূল ওই দিন মুসলিম ব্যক্তির পক্ষে বিচার করত। তুই বেটা ইহুদি, আমাদের জাত শত্রু, তোর পক্ষে আবার বিচার হবে কিভাবে? রাসূলুল্লাহর বিচার দেখেন আর বর্তমান পৃথিবীর বিচারকদের বিচার দেখেন। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনি যেই দলের কর্মী হন, বুকে হাত দিয়ে চিন্তা করে দেখবেন, যদি বিচারক হয় আপনার দলের সমর্থিত কোনো ব্যক্তি, তাহলে আপনি অন্যায়কারী হলেও পার পেয়ে যাবেন। আর যদি বিচারক হয় ভিন্ন মতের, আপনি সঠিক পথে থেকেও ন্যায় বিচারটা আর পাবেন না। ইতিহাস গোটা জাতি দেখেছে। আমরা দেখেছি বাংলাদেশের বিচার বিভাগের এক কলঙ্কিত অধ্যায়ের নাম হচ্ছে শামসুদ্দিন মানিক। এই লোকটা জীবনে যা বিচার করেছে, 1000 বিচার করলে 5টা বিচার সঠিক করেছে বলে আমার মনে হয় না। এত জঘন্য মানসিকতা, উগ্র মেজাজ। একবার তার গাড়ি যাচ্ছিল হয়তো ফার্ম গেট দিয়ে, পুলিশের সার্জেন্ট ডিউটি করতেছে। পুলিশের সার্জেন্ট যারা বৃষ্টি নাই রোদ নাই কত কষ্ট করে তাদের দায়িত্ব পালন করতে হয়। তিনি বিচারপতি। এখন ওই বেটা সার্জেন্ট এত গাড়ি, এত জ্যামজটের ভিড়ে বিচারপতির গাড়ি দেখতেও পারে নাই, খেয়ালও করতে পারে নাই, আর সেলুটও দিতে পারেনি। এটা তার খুব গায়ে লাগছে। তুই বেটা সার্জেন্ট, তোর পাশ দিয়ে আমার গাড়ি গেল, তুই সেলুট দিলি না? সে সার্জেন্টকে ভরা মজলিসে সবার সামনে কান ধরে উঠবস করিয়েছে। এই হচ্ছে বিচারপতি। এত জঘন্য মানসিকতা যে লালন করে, তার কাছ থেকে ইনসাফপূর্ণ বিচার কোনোদিন আশা করা যায়? এখন দেখি টকশোতে তারে আবার মাঝে মাঝে দেখা যায় ছাত্রদের বিপক্ষে এসে বলে যে যেগুলো রাস্তায় নামে সবগুলা রাজাকার। আরেকজন বলল, আরে তারা তো ছোট মানুষ, তাও রাজাকার, এগুলো চেতনায় রাজাকার। আমি চিন্তা করলাম, এত উগ্রপন্থী যেই লোক হতে পারে, এত বদমেজাজি যেই লোক হতে পারে, বিচার বিভাগের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায় এই লোকটাকে বসানো মানেই হচ্ছে আল্লাহর গজব নাজিল হওয়া। রাসূলুল্লাহর বিচার দেখো, মুসলমানের বিরুদ্ধে গিয়ে ইহুদির পক্ষে রায় দিয়ে দিছে। সুবহানাল্লাহ। ওটা দুনিয়া অবাক। মুসলমানদের নবী ইহুদির পক্ষে রায় দেয়। কিন্তু এই রায় পাওয়ার পরে মুসলিম ব্যক্তিটা খুশি হতে পারে নাই। এটাই তো ঈমান। ঈমান তো এটাকেই বলে। ইসলামের কোনো হুকুম আহকাম তার বিরুদ্ধে আপনি চলছেন, কিন্তু যখন আপনার সামনে কোরআন এবং হাদিস থেকে পেশ করা হলো এটা আল্লাহর কথা, এটা রাসূলের কথা, আপনি যদি দেখেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাটা আপনার ভালো লাগতেছে না, তাইলে বুঝতে হবে ঈমানে ভেজাল আছে। একটা হচ্ছে আমি বুঝতে পারছি এটা আল্লাহ এবং রাসূলের কথা, আমি মানতে চেষ্টাও করছি, তবে পরিবেশ পরিস্থিতির কারণে মানতে পারছি না, সেটা ভিন্ন বিষয়।
আরেকটা ভালোই লাগে না, ইসলামের এই বিধানটা ভালোই লাগে না, চোরের হাত কাটার বিধানটা ভালোই লাগে না, যাকাত জোর করে নেওয়ার বিধানটা ভালোই লাগে না। এই ভালো না লাগাটা কিন্তু মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ? মুনাফিকের। এবার মুসলিম ব্যক্তি বলল ইহুদি ব্যক্তিকে, না আমি তার বিচার মানব না, নাউজুবিল্লাহ, আমি তার বিচার মানব না, আমি আবার আরেকজনের কাছে বিচার করার জন্য যেতে চাই। ইহুদি ব্যক্তি বলল, কার কাছে যেতে চাও? মুসলিম ব্যক্তি বলল, আমি আবু বকরের কাছে বিচারটা আবার নিয়ে যেতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নরম মনের মানুষ। কি মনের? নরম মনের মানুষ। আবু বকর সিদ্দিকের কাছে নিয়ে যাওয়া হলো, বলা হলো, আবু বকর, একটা বিচারের সানি করাবার জন্য আপনার কাছে এসেছি আমরা। আবু বকর বললেন, আচ্ছা ঠিক আছে, বিচার করে দেব, সমস্যা নাই। আবু বকর যখনই বিচার করবেন, ইহুদি ব্যক্তি বলে উঠল, আবু বকর বিচার তো করবেন ভালো কথা, তবে আমার একটু কথা আছে। এই বিচারের আউয়াল, প্রথম বিচারটা কিন্তু করিয়েছেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু। ও ভাই আমার, রাসূলুল্লাহ যেখানে একবার কলম ধরেছে, ওইখানে নতুন করে কলমের দাগ দেওয়ার মতো অধিকার কারো আছে? রাসূলুল্লাহ যেখানে একবার কথা বলেছে, ওইখানে নতুন করে কথা বলার মতো অধিকার কারো আছে? আবু বকরের তো আছে না? আবু বকর কেঁপে উঠল, ইন্না লিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি তো এটা পারবো না। কারণ আল্লাহর হাবিব যেখানে বিচার করে, এই বিচারের উপরে কথা বলার মতো অধিকার দুনিয়াতে কারো হতে পারে? ফিরে যাও। মুসলিম ব্যক্তি বলল ইহুদিকে, যাও, আবু বকর বিচার করে নাই তো কি হয়েছে, আমি ওমরের ফারুকের কাছে যেতে চাই, কারণ আমার বিশ্বাস ওমর আমার পক্ষে এই বিচারটা করবে। ইহুদি ব্যক্তি বলল, ঠিক আছে, এটাই কিন্তু শেষ, আমি কিন্তু আর অন্য কোথাও যাব না। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে গেল এই দুই ব্যক্তি, একজন মুসলিম, আরেকজন কি? আরেকজন ইহুদি। মুসলিম এবং ইহুদি দুই ব্যক্তি ওমর ফারুকের কাছে গিয়েছে। যাওয়ার পরে মুসলিম ব্যক্তি বলল, ওমর, আপনি অনেক চিন্তাশীল মানুষ, বিচক্ষণ মানুষ। আগে পাম দিতেছে। চিন্তাশীল বিচক্ষণ একজন মানুষ আপনি, আপনার কাছে একটা বিচারের সানি করাবার জন্য আমরা এসেছি, মেহেরবানি করে একটা ফয়সালা দিয়ে দেন সুন্দর করে। ইহুদি ব্যক্তি বলল, ওমর, বিচারে সানি করাবেন ঠিক আছে, তবে আমার কথা হচ্ছে এই বিচারটা প্রথম করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ওমর ফারুক বলল, তাই নাকি? বলে, হ্যাঁ তাই, এই বিচারটা প্রথম রায়টা কিন্তু নবী মুহাম্মদ নিজেই দিয়ে দিয়েছেন। ওমর ফারুক এবার মুসলিম ব্যক্তিকে বলল, কি ব্যাপার ভাই, তুমি মুসলমান না? বলে, জি। এই বিচারের প্রথম রায়টা রাসূল দিয়েছে? বলে, হ্যাঁ রাসূল দিয়েছে। তো আমার কাছে কেন আসছো? বলে, না দেখেন, রাসূলের রায়টা আমার মনোপুত হয় নাই, এই জন্য আবু বকরের কাছে গিয়েছিলাম, আবু বকর অবারগতা পেশ করেছে, এই জন্য ভাবলাম আপনার কাছে আসলে হয়তো আমি সঠিক বিচারটা পাবো, এই জন্য আমি জায়গা মতো এসেছি। ওমর ফারুক বললেন, হ্যাঁ একদম জায়গা মতোই আসছো। কথা কয় না? একদম জায়গা মতোই আসছো। আরে আবু বকরের কাছে না গিয়ে প্রথম ধাপে আমার কাছে আসলে তো ভালো হইতো। আবু বকর নরম মনের মানুষ, তার কাছে তুমি গিয়েছো। ওমর ফারুক তাদেরকে বললেন, শোনো, মাকানাকুমা হাত্তা আখরুজা ইলাইকুমা ফাকদি বাইনাকুমা, এখানে দাঁড়াও, আমি ঘরের ভেতরে যাব, ঘর থেকে বের হব, এরপরে তোমাদের বিচার ফয়সালা আমি করব। ইতিহাস বলে ওমর ফারুক ঘরের ভেতরে চলে গেলেন। ফাখরাজা ইলাইহা মুস্তামিলান আলা সাইফি ফাযরাবা আলা উনুকি। ওমর ফারুক ঘর থেকে নাঙ্গা তলোয়ার নিয়ে বের হলেন, কোষ মুক্ত তলোয়ার নিয়ে বের হয়ে কোনো কথা নাই, সাথে সাথে এক কোপ দিয়ে ওই মুসলমানের কল্লাটা আলাদা করে দিলেন। এটাই বিচার। এই বিচারের পরে ওই মুসলিম যেই লোকটাকে মারা হলো,
তার সাথী সঙ্গীরা তার এবার রাসূলের কাছে গেছে। রাসূলের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ, ইসলাম ধর্ম কি বর্বর? রাসূল বলল না। ইসলাম ধর্মে কি একজনের বিচার ভালো না লাগলে আরেকজনের কাছে বিচারে সানি করাতে যাওয়াটা মৃত্যুদণ্ডের মতো অপরাধ? রাসূল বলে না। রাসূল কিন্তু কোনো ঘটনা জানে না, তার আগে এসব কথা বলছে। তার কারণ হচ্ছে, ধরেন হাইকোর্ট থেকে আপনার একটা রায় দিল, এই রায়টা যদি আপনি না মেনে সুপ্রিম কোর্টে আবার আপিল করেন, আপিল করার সুযোগ আছে না নাই? তো আপিল যদি সুপ্রিম কোর্টে করেন হাইকোর্টেরটা না মেনে, তাহলে কি আপনারা মেনে ফেলা হবে? না। রাসূলুল্লাহকে তার সাথে সঙ্গীরা বলল, ইয়া রাসূলাল্লাহ, আপনার কাছে আমাদের এক ভাই, সে ইসলাম গ্রহণ করেছিল, আপনার বিচার তার ভালো লাগে নাই, সে আবু বকরের কাছে গেছে, আবু বকর তাকে রিফিউজ করেছে, সে ওমরের কাছে গেছে, কিন্তু ওমর কি করলো? ওমর তো এক কবে তাকে মেনে ফেললো। এটা কেমন বিচার? আমরা ওমরের বিচার চাই, এই জন্য এসেছি, আপনি ওমরের বিচার করেন। রাসূলুল্লাহ তিনি কষ্ট পেলেন, আরে ওমর এই কাজটা করলো, একটা মুসলমানকে মেরে ফেললো ওমর। সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, নবী, ফালা ওয়া রাব্বিক, আপনার আল্লাহর কসম করে বলছি, হাত্তা ইউহাক্কিমুক, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যা বিচার ফায়সালা করছেন, ততক্ষণ ওই বিচার ফায়সালা চোখ বন্ধ করে অকুণ্ঠ চিত্তে যারা মেনে নিতে পারবে না, তারা ঈমানদার হতে পারবে না, তারা মুনাফিক। আর ওমর কোন মুমিনকে মারে নাই, মুনাফিককে মেরেছে। আয়াত নাযিল করে দিল আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুককে ডাক দিয়ে বললেন, ওমর, তুমি এমন একজনকে মেরে ফেলেছো, আমি নিজেও চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলাম। কারণ ইসলামের বিধান হচ্ছে, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাইলে কিসাস নিতে হয়। আর কিসাস মানে হচ্ছে, তোমার হত্যাটা যদি অন্যায়ভাবে হয় তাইলে তোমারও হত্যা করাই হবে। ওমর, আমি বড় চিন্তায় পড়ে গিয়েছিলাম। ওমর, তার কারণ হচ্ছে, ইসলামের পূর্বে, তুমি ইসলাম গ্রহণের পূর্বে আল্লাহর দরবারে আমি তোমার জন্য দোয়া করেছিলাম। দুই ব্যক্তির জন্য আমি নবী আল্লাহর দরবারে দোয়া করেছিলাম। আল্লাহ তাআলা দুই ব্যক্তির মাঝে তোমাকে বাছাই করে আমাকে দিয়েছেন। কয় ব্যক্তি বলেন তো? কে কে? ওমর এবং আল্লাহর হাবিব দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিহাযাইনির রাজুলাইন বিআবি জাহল আও বিউমর ইবনুল খাত্তাব। আয় আল্লাহ, ইসলামের কাজকে ত্বরান্বিত করার জন্যে, ইসলামের শক্তিকে বৃদ্ধি করে দেওয়ার জন্যে হয়তো আবু জেহেলকে আমারে দান করেন, নয়তো ওমরকেই আমারে দান করেন। দুইজনের যাকে আপনার ভালো লাগে তাকেই আমারে দিয়ে দেন। দোয়া করেছেন কে? ভালো করে বোঝেন, কয়জনের জন্য? আবু জেহেল এবং ওমর। আল্লাহ তাআলা দিছেন কাকে? আবু জেহেলকে কেন না? আবু জেহেলকে কেন না? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই বিষয়ে বলেছেন, দুইজনেই ছিল ইসলামের দুশমন এবং দুজনেই ছিল খারাপ মানুষ, দুজনেই ছিল গ্যাং লিডার, দুজনেই ছিল ডাকাত প্রকৃতির মানুষ, ধরে মারে খায়, এই কেন্দ্রিক মানসিকতা দুইজনেরই। আবু জেহেল রাসূলকে কষ্ট দিয়েছে, আবার ওমর তো সরাসরি নবী হত্যার কন্টাক্ট নিয়েই ফেলেছে। দুজনেই কিন্তু খারাপ মানুষ, কারো থেকে কেউ কম না। তো রাসূলের দোয়া আল্লাহ তাআলা আবু জেহেলের জন্য কবুল না করে ওমরের জন্য কেন করলেন? অথচ যুক্তি অনুযায়ী আবু জেহেলের জন্য করাটাই আরো বেশি দরকার ছিল, কারণ আবু জেহেল রাসূলের কাছের মানুষ, ওমর তো দূরের মানুষ। কিন্তু আল্লাহ তাআলা আবু জাহালের জন্য না করে ওমরের জন্য করলেন কেন? তার কারণ হচ্ছে, আবু জাহাল সে রাসূলের বিরোধিতা করেছে, কিন্তু আবু জেহেল বুঝে শুনেই বিরোধিতা করেছে। যেমন রাসূল যে সত্য, ইসলাম যে সত্য, কোরআন যে সত্য, হাদিস যে সত্য,
এসব বিষয়গুলো আবু জেহেল জানতো, বুঝতো, জানার পরে বোঝার পরেও বিরোধিতা করত। আর ওমর বিরোধিতা করেছে না বুঝে, কিন্তু যখন সে বুঝেছে তখন থেকে আর কোনোদিন বিরোধিতা করে নাই। ও ভাই আমার, ভালো করে শোনেন, আপনি না বুঝে জুলুম করেছেন, না বুঝে অন্যায় করেছেন, না বুঝে খারাপ কাজ করেছেন, এখনো যদি তওবা করেন মাফ পাওয়ার সুযোগ আছে না নাই? আর যদি আপনি বুঝেন, জানেন কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা জুলুম, কোনটা ইনসাফ, এগুলো জানার পরেও আপনি মানুষের বুকে গুলি করেন, তাহলে আল্লাহর আদালতে আপনি মাফ পাবেন না, আবু জাহালের সাথে আপনাকে দাঁড়াতে হবে। না বুঝে করা আর বুঝে করা কি এক বিষয়? কি বলেন, এক বিষয় না। আবু জাহেলের জীবনীতে এসেছে, আবু জাহেলের সবচেয়ে কাছের ঘনিষ্ঠ একজন ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে আখনাস। কি নাম? আখনাস। একদিন রাত্রে বেলায় আবু জাহাল এবং আখনাস একাকে এক কোনায় বসে আছে, সাথে আর কেউ নাই। আখনাস আবু জাহেলকে বলল, নেতা সাহেব, আমি তো আপনার সাথেই থাকি সারাদিন, তবে আজকে আমাদের আশেপাশে যেহেতু আর কেউ নাই, আপনি একা, আমিও একা, আমি আমার কিছু বিষয় আপনার সাথে শেয়ার করতে চাই। হ্যাঁ বলো। আখনাস বলল, নেতা সাহেব একটা বিষয় শোনেন, এই যে আমরা মুহাম্মাদের বিরোধিতা করি, তার প্রতিটি কাজের বিরোধিতা করি, প্রতিটি কথার বিরোধিতা করি, আমার মাঝে মাঝে কেন যেন মনে হয় মুহাম্মদ যা বলে সব সত্য বলে। সুবহানাল্লাহ কইল না? আখনাস বলছে, মুশরিক, সে বলছে আমার মাঝে মাঝে মনে হয় মুহাম্মদ যা বলে তা সত্যই বলে। কাকে বলতেছে? আবু জাহেল। এবার আবু জাহেল বলল, আসলে কি বলবো, মুহাম্মদ যেহেতু আমার ভাতিজা, আসলে এই মূল বিষয়টা হচ্ছে আশেপাশে যেহেতু আজকে কেউ নাই, তোমারে আমি বলে দেই, বস্তুটা আসলে যা বলে তা মিথ্যা না, কারণ সে যা বলে সে সত্য বলে, এবং আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি সে আল্লাহর রাসূল। কি কয় এটা? আবু জাহেল বলতেছে, দেখেন আবু জাহেল বলতেছে সে যা বলে সত্য বলে, তার প্রত্যেকটা কথা সত্য, এবং সে আল্লাহর রাসূল, এটাও আমি বিশ্বাস করি। আমার ভাইরা, গভীর রাত, কেউ নাই, দুই ব্যক্তি বসে বসে সলা পরামর্শ করছে, কিন্তু এই দুই ব্যক্তির মাঝে যদি আরেকজন থেকে থাকে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন কোরআনে কারীমের ভেতরে। রব্বুল আলামিন বললেন, নবী, কদ না'লামু আন্নাহু লা ইয়াহযুনুকাল্লাযী ইয়াকুলুন, কদ না'লামু ইন্নাহু লা ইয়াহযুনুকাল্লাযী ইয়াকুলুনা فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون سبحان الله। রাসূল তো কষ্ট পেতেন আবু জাহেলের দ্বারা। আবু জাহেল সবসময় ভরা মজলিসে রাসূলকে বলতো মিথ্যাবাদী, পাগল, জাদুকর, বানোয়াট, কবি, মিথ্যুক। এই কথাগুলা কষ্টকর না? এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, এদিক থেকে যদি আপনারা দাঁড়িয়ে বলেন মিথ্যাবাদী, পাগল, জাদুকর, মাতাল, আমি কষ্ট পাবো না? রাসূলকে বলা হচ্ছে আপনি মিথ্যাবাদী, অথচ যেই রাসূল জীবনে কোনোদিন কোন মজলিসে মিথ্যার ধারে কাছেও রাসূল কোনোদিন যান নাই, রাসূলুল্লাহকে মিথ্যাবাদী বলা হচ্ছে। রাসূলুল্লাহ তো মনে মনে কষ্ট পেতেন আবু জাহেলের কথা শুনে, আহারে আমার কথা হয়তো তারা বিশ্বাস করে না, তারা আমারে মিথ্যুক মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, নবী, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, ও নবী আপনি মন খারাপ করবেন না, কারণ এই লোকগুলা ভরা মজলিসে যদিও আপনার দ্বারা সবার সামনে মিথ্যাবাদী বলে, কিন্তু আড়ালে আড়ালে তারা আপনাকে আর মিথ্যাবাদী মনে করে না।
আপনাকে তো তারা মিথ্যাবাদী মনে করে না। ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, তারা মূলত আমার আয়াতকে তারা অস্বীকার করতেছে। সত্য জানার পরেও আমার আয়াতকে তারা গ্রহণ করতে পারছে না, নিতে পারছে না। এটাই মূলত সমস্যা। আপনাকে তারা মিথ্যাবাদী মনে করে না। আমার ভাইরা, এবার আখনাস আবু জেহেলকে বলল, নেতা সাহেব, আমি দীর্ঘদিন ধরে দেখতেছি মুহাম্মদ সত্য বলে, আপনিও আজকে বললেন হ্যাঁ তিনি সত্য বলে, তাইলে আর মারামারি ঝগড়াঝাটি করার দরকার নাই। আগামী দিন সকালবেলা আমি এবং আপনি মুহাম্মাদের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে ফেলব। আবু জেহেল বলল, জি না, এইটা হবে না। এটা হবে না কেন? সত্যবাদী না? হ্যাঁ সত্যবাদী, তাহলে আমরা সত্যটা গ্রহণ করে নেই। না, সমস্যা আছে। কি সমস্যা? সমস্যাটা কি? আবু জেহেল বলল, আসলে সমস্যা হচ্ছে তুমি আমার কি বলে ডাকো? বলে, আমি আপনাকে আমির বলে ডাকি। আমির মানে হচ্ছে নেতা। আমির মানে কি? এখন ধরো আমরা দুইজনে ইসলাম গ্রহণ করলাম, তখন তোমার নেতা কি আমি না মুহাম্মদ? আপনারা বলেন। বলে, হ্যাঁ মুহাম্মদ। আচ্ছা, তুমি আমার থেকে সরে গেলা, তখন তুমি কি আমার কথা শুনবা না মুহাম্মাদের কথা শুনবা? কার কথা শুনবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবে। আচ্ছা, এই মক্কাবাসীরা তাদের যাবতীয় সকল বিচার আচার নিয়ে ফায়সালা করার জন্য কার কাছে আসে? আবু জেহেলের কাছে আসে। কার কাছে? বলে, নেতা আপনার কাছে আসে। আচ্ছা শোনো, যদি আমি এখন ইসলাম গ্রহণ করি, তাইলে কি তারা আমার কাছে আসবে না মুহাম্মাদের কাছে যাবে? বলে, মুহাম্মাদের কাছে যাবে। আবু জেহেল বলল, এটাই সমস্যা। কারণ গোটা মক্কাবাসী আমাকে নেতা হিসাবে দেখছে, নেতৃত্বের জায়গায় দাঁড় করিয়েছে, আর নেতৃত্বের যে মজা এটা আমি পেয়ে গেছি। এখন আমি যদি সত্য জানার পরেও রাসূলকে অনুসরণ করি, ইসলাম গ্রহণ করে নেই, তাইলে কি নেতা আবু জেহেল থাকে নাকি রাসূল হয়? এই জন্য আমি যাব না, কারণ গেলে আমার নেতৃত্ব আর কর্তৃত্ব শেষ হয়ে যাবে। বর্তমান পৃথিবীতেও জালিমরা অবশ্যই জানে কোনটা ন্যায় এবং কোনটা অন্যায়। বর্তমান পৃথিবীর জালিমরা অবশ্যই জানে কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক। বর্তমান পৃথিবীর জালিমরা অবশ্যই জানে কোরআনের কথাই সঠিক, ইসলামের কথাই সঠিক, রাসূলুল্লাহর কথাই সঠিক। জানার পরেও তারা মানতে চায় না, কারণ মেনে নিলে তাদের জুলুমের নেতৃত্ব আর থাকবে না। থিওরি মিলে? আবু জেহেলের সাথে কি থিওরি মিলে নাকি জোর করে মিলাইলাম? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী, কাফেরদের কোনো কথায় আপনি বিচলিত হবেন না, আপনি সব সময় ন্যায়ের পক্ষে থাকবেন, আপনি সব সময় ইনসাফ করবেন। সব সময় কি করবেন? কি করবেন? আল্লাহর হাবিব কি এই কথাটা তার জীবনে বাস্তবায়ন করেছিলেন না করেন নাই? করেছিলেন। তার অসংখ্য হাজার ভরি ভরি প্রমাণ আছে। আল্লাহর হাবিব মদিনা থেকে যাবেন তাবুকে, তাবুকের যুদ্ধ হবে। মদিনা থেকে 900 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাবুকে যেতে হবে। কিন্তু 30,000 সাহাবী নিয়ে রাসূলুল্লাহ নিজেও ময়দানে নেমে যাবেন। ও ভাই আমার, দেখেন রাসূলুল্লাহ কিন্তু শুধু ঘরে বসে কথা বলেন নাই, প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে ময়দানেও নেমেছিলেন। আল্লাহর হাবিব 30,000 সাহাবী নিয়ে তাবুকে যাবেন। কোথায় যাবেন? সাহাবী কয় হাজার? কিন্তু যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ বাহন নাই। আল্লাহর হাবিব বাহন এবং মানুষের সংখ্যাটা ক্যালকুলেট করলেন। এরপরে প্রত্যেক সাহাবীকে একটা উটের পিঠে রাসূল 3 জন করে বসালেন। কজন?
প্রতিটা উটে রাসূল ভাগ করে দিলেন, তিনজন করে, তিনজন করে উটের পিঠে 30,000 সাহাবীকে রাসূল বসায় দিলেন। রাসূল একটা উট নিজের জন্য রাখলেন, তিনি যেহেতু যাবেন একটা উট নিজের জন্য রাখলেন। আল্লাহর হাবিব ওই উটের পিঠে প্রথমে আলীকে ডাকলেন, ডেকে বললেন, আলী তুমি আমার সাথে আসো। দেখেন, রাসূল তো নেতা, রাসূল তো আমির, রাসূল তো সব চাইতে বেশি মর্যাদাবান। রাসূল যদি একা একটা উটের পিঠে চড়ে তাইলে কি অন্যায় হবে নাকি? কথা কয় না, অন্যায় হবে? অন্যায় হবে না, এটা তার অধিকার আছে। কিন্তু রাসূলের ইনসাফ দেখেন, নিজের জন্য একটা উটকে ডাক দিয়ে প্রথমে রাসূল আলীকে ডাকলেন, তাইলে হইল কয়জন? এবার রাসূল আশেপাশে তাকায় আবু লুবাবাকে ডেকে বললেন, আবু লুবাবা তুমিও আমাদের সাথে আমার এই উটের পিঠনে চড়ে বসো। এবার কয়জন? রাসূল, আলী এবং আবু লুবাবা 3 জন। তাইলে বাকিদের উটের পিঠে কয়জন? আর রাসূলের উটের পিঠে 1 জন। কয়জন? আমার ভাইরা যারা সৌদি আরবে থেকেছেন কিংবা যারা হজ এবং উমরায় গিয়েছেন, আপনারা যদি উট দেখে থাকেন কিংবা যাত্রীবাহী উট সম্পর্কে আপনাদের যদি ধারণা থাকে, তাইলে আপনি দেখবেন এই যাত্রীবাহী উটগুলো, মরুভূমির জাহাজ যেগুলো, সেগুলো একা একা যায় না। 1 জন 2 জন যদি বসে থাকে, সামনে থেকে রশি নিয়ে আর একজনের টাইনে হাঁটা লাগে, নয়তো উট হাঁটে না। 1 জন সামনে থেকে একটু রশি দিয়ে টান দেওয়া লাগে, তাইলে উট যাইতে থাকে। এই জন্য আল্লাহর হাবিব 3 জন তো বসলেন। আবু লুবাবা প্রথমে উটের রশি ধরে টানতে লাগলেন, পথ অতিক্রম হচ্ছে। কিছু দূর যাওয়ার পরে আলী বলল, আবু লুবাবা ভাই, প্রচন্ড গরমের ভেতরে অনেক কষ্ট তুমি করেছো, এবার তুমি একটু উটের পেছনে গিয়ে বসো, আমি উটের রশি ধরে টানবো। আলী নিচে নামলেন, নিচে নেমে আলী রাদিয়াল্লাহু আনহু উটের রশি ধরে টানতে সামনে আগালেন। কিছু দূর যাওয়ার পরে এবার রাসূল বলল, আলী একটু উটটা থামাও, আমি একটু নিচে নামবো। ভাবলেন রাসূল হয়তো একটু তার হাজত ছাড়বেন, ইস্তিনজা করার জন্য নিচে নামলেন। আল্লাহর হাবিব নেমে আলীকে বললেন, আলী তুমি এবার উটের পেছনে গিয়ে বসো, আর রশিটা তুমি আমার হাতে দিয়ে দাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন তোমাদের উটের রশি ধরে হাঁটবো। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। আখিরি জামানার পয়গম্বর, যার মুখের কথা আইন, যিনি বললে হালাল হয়, না বললে হারাম হয়, ওই ব্যক্তি সাধারণ 2 জন মানুষকে উটের পেছনে বসায় নিজে উটের রশি ধরে মরুভূমির মধ্যে হাঁটবে। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা কোনোদিন হতে পারে না। আবু লুবাবা বলে, ইয়া রাসূলুল্লাহ এটা কোনোদিন হতে পারে না, আমরা মানতেই পারবো না, এর চাইতে তো মরে যাওয়া ভালো। আমরা বসে থাকবো আর রাসূল রশি ধরে হাঁটবে, এটা মানবো কিভাবে? আল্লাহর হাবিব বললেন, আলী, আবু লুবাবা শুনে নাও, আল্লাহ তাআলা আমাকে ইনসাফের নবী বানিয়ে পাঠিয়েছেন। এখন আমি যদি নিজেই ইনসাফ না করি, তাইলে তোমাদেরকে ইনসাফ শিক্ষা দেব কিভাবে? দুনিয়ার প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপ্রধান ইনসাফ যদি শিখতে চাও, রাসূলুল্লাহর জীবন থেকে শিক্ষা নাও। ইনসাফ কাকে বলে রাসূলুল্লাহ দেখিয়ে দিয়েছেন। আজ আপনার কাছে ইনসাফ নাই, আজ আপনার কাছে মানুষের জীবনের কোনো দাম নাই, অথচ ইসলামে সকল হুকুম আহকামের চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের জীবন। কথা কয় না? কথাটা কি সত্য না মিথ্যা? ইসলামে সকল হুকুম আহকামের চাইতেও গুরুত্বপূর্ণ মানুষের জীবন। বহু হালাল হারাম হয়ে যেতে পারে মানুষের জীবন হেফাজতের জন্যে, বহু হারাম হালাল হয়ে যেতে পারে মানুষের জীবনের হেফাজতের জন্য। মদ খাওয়া কি হালাল না হারাম? কথা কয় না? এমন কোন জায়গায় বিপদে পড়েছেন যেখানে আপনি যদি আপনার সামনে কোনো পানি নাই, আর এই মুহূর্তে আপনি যদি একটু পিপাসা না মিটান, আপনি মারা যাবেন, আপনার সামনে রাখা আছে 1 গ্লাস মদ,
শরিয়াত বলে তখন তুমি জীবন বাঁচাবার জন্য মদটা খেয়ে নাও। জানেন না এটা আপনারা? নতুন শুনছেন আজকে? এমন কোথাও আপনি বিপদে পড়েছেন যেখানে আপনার খাওয়ার জন্য কিচ্ছু নাই, সামনে রাখা আছে এক বাটি শূকরের গোশত। শূকরের গোশত কি স্বাভাবিক অবস্থায় হালাল না হারাম? ইসলাম বলে যদি জীবন বাঁচাবার প্রশ্ন আসে তখন হালাল হারামের দরকার নাই, শূকরের গোশতটা খেয়ে আগে জীবন বাঁচা। ইসলাম মানুষের জীবন হেফাজতকে এত বেশি গুরুত্ব দিয়েছে। বহু হালাল হারাম হয়ে যায় মানুষের হেফাজতের জন্যে, বহু হারাম হালাল হয়ে যায় মানুষের জীবনের হেফাজতের জন্যে। সারা দুনিয়ার সকল মানুষ মিলে যদি একজন নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ তাআলা সারা দুনিয়ার সকল মানুষকে জাহান্নামে ঢুকায় দিতে কুণ্ঠাবোধ করবে না। মানুষের জীবনের হেফাজতটা গুরুত্বপূর্ণ। আর আজকে আপনার কাছে মানুষের জীবনের হেফাজতের কোনো মূল্য নাই। কুকুর মরলে তার মূল্য থাকতে পারে, বিড়াল রাস্তায় মরে গেলে তারও হয়তো মূল্য থাকতে পারে, মানুষ মরে যায় তার কোনো মূল্য থাকে না। ও ভাই আমার, আল্লাহকে বিশ্বাস করেন। আপনি যদি পরকালকে বিশ্বাস করেন, যদি মনে করেন আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড়াতে হবে, এই বিশ্বাস যদি আপনার থেকে থাকে, কোনো মানুষের জীবন বিনষ্টকারী হিসাবে আপনি দাঁড়াবেন না। কারণ কিয়ামতের ময়দানে ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহর দরবারে আপনাকে একাকী দাঁড়াতে হবে। সেই দিন আপনার কোনো অফিসার আপনার সাথে থাকবে না, সেই দিন আপনার কোনো নেতা আপনার সাথে থাকবে না, সেই দিন কোনো দল আপনার শেল্টার দিবে না। যদি আপনি দেখেন কোনো কথা কোনো অর্ডার মানতে গিয়ে নিরপরাধ মানুষকে মেরে ফেলা লাগে, প্রয়োজনে এমন চাকরি ছেড়ে দিয়ে পানের দোকানদারি করে খান। এটা ইসলাম। মানুষের জীবনের হেফাজত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আজ আপনার কাছে ছেলে খেলা হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুক বলে আমিন। আমার ভাইয়ের জন্যই আল্লাহর হাবিব সব সময় ন্যায় বিচার করেছেন, ইনসাফ করেছেন। মদিনায় যাওয়ার পরে একদিন দেখা গেল কুরাইশ বংশের বানু মাখজুমিয়া গোত্রের এক সম্ভ্রান্ত নারী, যেই নারী ছিল কুরাইশ বংশের বানু মাখজুমিয়া গোত্রের উচ্চ বংশের নারী, হঠাৎ চুরি করেছে, চুরি করে আবার ধরা পড়ে গেছে। আর ইসলামের শাস্তি হচ্ছে, কেউ যদি চুরি করে ধরা পড়ে তার কি করতে হবে? হাত কেটে ফেলতে হবে। এই অবস্থায় যখন দেখা গেল, সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, আহারে এই মহিলা তো উচ্চ বংশের মহিলা, এখন যদি আমরা তার হাতটা কেটে দেই, তার বিরাট বংশ আছে, জনবল আছে, আর এরা যদি এখন আমাদের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি করে, এখনো ইসলাম শক্তভাবে মদিনায় গেড়ে বসতে পারে নাই, তাইলে তো সর্বনাশ হয়ে যাবে। আবার রাসূলকে এই কথা তো বলাও যায় না যে রাসূল আপনি হাত কাটেন না, এটা বলা যায় না। কি করা যায়? চিন্তা ভাবনা করতে করতে সাহাবায়ে কেরাম এক বাচ্চা সাহাবীকে খুঁজলেন। ওই বাচ্চাকে আবার রাসূল খুব বেশি আদর করতেন। ওই বাচ্চার নাম ছিল উসামা। কি নাম? তাকে বলা হতো হিব্বু রাসূলিল্লাহ, রাসূলের ভালোবাসার পাত্র। রাসূল তাকে খুব আদর করতেন, সারাক্ষণ করে নিয়ে রাখতেন, বাচ্চা মানুষ। এবার সবাই চিন্তা করলো, আচ্ছা ওসামার কাছে যাই, ওসামা ছোট মানুষ, তার একটু চকলেট খাওয়াই। এরপরে ওসামাকে বলা হলো, ওসামা আজকে রাসূল যখন আইসা তোমাকে একটা চুমা দিবে, তোমাকে একটু কোলে নিবে, তুমি তখন রাসূলকে বলবা, ইয়া রাসূলুল্লাহ, বানু মাখজুমিয়া গোত্রের সম্ভ্রান্ত যেই নারী যে চুরিতে ধরা পড়েছে, এই মুহূর্তে যদি আপনি তার হাত কাটেন এটা হয়তো ঠিক হবে না। আপনি পুরো হাতটা না কেটে হয়তো কিছু অংশ ওই এক কানি কেটে দিলেন, বা একটু শাস্তি একটু কমায় দিলেন, একটু সুপারিশ করবা। বড় বড় সাহাবীরা সুপারিশ করতে পারছেন না। ওসামা ছোট মানুষ, সে রাসূলের কোলে বসে হাসতে খেলতে খেলতে বলে দিছে যে এই মুহূর্তে হয়তো ইয়া রাসূলুল্লাহ ওই নারীর হাতটা কাটা ঠিক হবে না, একটু হাতের কিছু অংশ কেটে ছেড়ে দিলে এটা হয়তো ঠিক হবে। এখন রাসূল তিনি বুঝে ফেললেন যেই ওজন কথা, বাচ্চার ওজনের চেয়ে কথার ওজন বেশি, ঠিক না?
বাচ্চার ওজন যদি 7 কেজি হয়, কথা বলবো 70 কেজি ওজনের। কারণ কোনটা ভালো আর কোনটা খারাপ এটা 5 বছরের বাচ্চা কি বোঝে? তার মানে নিশ্চয়ই তার বাপ চাচারা তারে শিখায় দেয় পর্যন্ত পাঠাইছে, ঠিক না? রাসূল বুঝে ফেললেন। রাসূল করিম এবার সুম্মা কামা ফাখতাতাবা, আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন, সাহাবীরা এদিকে আসো। তিনি একটা খুতবা দিলেন সাহাবায়ে কেরামের সামনে। তার চেহারা রেগে অগ্নিশর্মা হয়ে গেছে, লাল হয়ে গেছে। রাসূলুল্লাহ বললেন, এই সাহাবীরা, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহি তাআলা, আল্লাহ তাআলা যেই বিষয়ে রায় দিয়েছে, আল্লাহ তাআলা যেই বিষয়ে কোরআনে কারিমের আয়াত নাযিল করেছে, ওই বিষয়ে নতুন করে তোমরা সুপারিশ করতে আসছো? সাহাবায়ে কেরাম ভয় থরথর করে কাঁপছে। রাসূলুল্লাহ বললেন, এই সাহাবীরা ভালো করে শুনে নাও, তোমাদের পূর্বে বহু জাতি গোষ্ঠীকে আল্লাহ তাআলা এই জন্য ধ্বংস করেছে, অপরাধ ছিল তারা তাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যখন কোনো অপরাধ করত তখন তার শাস্তি দেয়া হতো না। একই অপরাধ যদি কখনো তার নিম্ন শ্রেণীর কোনো মানুষ করত তখন তাকে শাস্তি দেয়া হতো। যেই সিস্টেমটা এখনো পৃথিবীর নানান জায়গায় আছে, নাই? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শোনো, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমি নবী আল্লাহর কসম করে বলছি, যদি আজকে এই নারীর জায়গায় আমার মেয়ে ফাতেমাও চুরি করত, আমি নবী তার হাতটাও কেটে দিতাম। কত বড় কথা, কত ভয়ঙ্কর কথা, কত শক্তিশালী কথা। রাসূলুল্লাহ এই জাতিকে যে ইনসাফ শিখিয়েছে, যেই ন্যায় বিচার শিখিয়েছে, পৃথিবীতে এই ন্যায় বিচার অন্য কেউ কি শেখাতে পেরেছে? পারে নাই। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে অনেক দিন যাবৎ কথা বলছি। রাস্তার ওই পারে যখন চৌরঙ্গিতে ছিলাম, ওই মসজিদের অনেক মুসল্লি তো এখানে আসেন না আপনারা? সাভারে আলহামদুলিল্লাহ আমি আজ প্রায় 6 বছর যাবৎ খুতবা দিচ্ছি এবং সারা বছর দেশে এবং দেশের বাহিরের বিভিন্ন জায়গায় কোরআনে কারিমের কথা আমি বলছি, মানুষজন শুনছে এবং মানুষজন কি কথা আমি বলি না বলি এটা মানুষ জানে, মানুষ চেনে। সারা বাংলাদেশের মানুষ আমাকে যতটা চেনে, যতটা বোঝে, আমি মনে করি সাভারের মানুষ আমাকে তার চেয়ে বেশি জানে এবং তার চেয়ে বেশি বোঝে। কথা কি ঠিক না ব্যাঠে? কারণ আমি আপনাদের সামনে প্রতি সপ্তাহে আপনাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়। আপনারা মসজিদে বসে আছেন, আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে একটা কথা বলবেন। বিগত 6 বছর যাবৎ আমি যে আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলছি, এই 6 বছরে এই মিম্বারে বসে ইয়াহইয়া তাকি আপনাদের সামনে কোনো মিথ্যা কথা বলেছে? মিথ্যা কথা বলেছি? এই 6 বছরে আমি কখনো আপনাদেরকে কোনো দলের কথা বলেছি? কোনো বিশেষ দলের প্রতি আপনাদেরকে আহ্বান করেছি? না, বরং পরিস্থিতির দিকে না তাকিয়ে কোরআনের দিকে তাকিয়ে আমি চেষ্টা করেছি সব সময় সত্য যতটুকু বলা যায় সেটা বলে দেওয়ার। এর সাক্ষী আপনারা। আজ এক শ্রেণীর মুনাফিক এবং জালিম বিভিন্ন জায়গায় আমার নামে তারা অপবাদ দিচ্ছে যে আমি নাকি বিশেষ কোনো দলের কথা বলি। আপনারা বলেন, কথা কি সত্য না মিথ্যা? আমি আপনাদেরকে বিশেষ কোনো দলের কথা বলি? এক শ্রেণীর মুনাফিক বিভিন্ন জায়গায় তারা আমার নামে অপবাদ দিচ্ছে। ও মুসলমান, প্রিয় সাভারবাসী, কোরআন হাতে নিয়ে আজকে আপনাদেরকে বলে দিয়ে যাই, আমি ইয়াহইয়া তাকি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী কিংবা কোনো রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কোরআন হাতে নিয়ে আপনাদেরকে আজকে বললাম,
অনেকে চিন্তা করবেন, তাইলে হুজুর এত কথা বলেন কিভাবে? আরে ভাই, হক কথা বলার জন্য কোনো দল করা লাগে না। হক কথা বলার জন্য কোনো বিশেষ ব্যক্তির প্রয়োজন হয় না। হক কথা বলার জন্য ক্ষমতার প্রয়োজন হয় না। হক কথা বলার জন্য চাই সৎ সাহস, যেটা আমার আছে। এরপরেও যদি আপনারা যদি মনে করেন এইভাবে কথা বলাটা আমার অপরাধ, কোরআন হাদিস থেকে হক কথা বলাটা আমার অপরাধ, অন্যায়ের বিরুদ্ধে হক কথা বলাটা যদি আমার অপরাধ হয়, এই অপরাধ আমি মৃত্যু পর্যন্ত করতে রাজি আছি। সব ছেড়ে দিতে পারবো, কোরআন সুন্নাহর সঠিক কথাগুলা কখনো ছাড়তে পারবো না। আপনাদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তে এ সমস্ত অপবাদ দেওয়া বন্ধ করেন। কোরআন হাতে নিয়ে আজকে আপনাদের সাথে ওয়াদা করলাম, শপথ করলাম, কোন রাজনৈতিক দলের সাথে কোনো সম্পর্ক আমার নাই, কোন রাজনৈতিক দলের সাথে দূরতম সম্পর্ক আমার নাই। এরপরেও যদি এই সকল মুনাফিক এবং জালিম মিথ্যা অপবাদ এবং মিথ্যা মামলা দিয়ে আমাকে কারারুদ্ধ করতে চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের উপরে গজব ফেলে। মসজিদ কমিটি এবং আপনাদেরকে বলবো, কচু পাতার মতো টলমলে হন, যদি কচু পাতার মতো টলমলে হন, তাহলে আমাকে রাখার প্রয়োজন নাই। যদি আমাকে রাখতে চান, তাহলে ওমরে ফারুকের মতো ইসলামের পক্ষে আপনাকে মজবুত ভূমিকায় আসতে হবে। এই মুনাফিকরা যখন দেখেছে, শোনেন, এই মুনাফিকরা যখন দেখেছে সাভার বাস স্ট্যান্ড মসজিদের চিত্র পাল্টে যাচ্ছে, যেখানে 12:30টা একটা হয়তো 2 তলা 3 তলা ভরতো না, সেখানে 12:30টার মধ্যে দূর দূরান্ত থেকে মানুষ এসে মসজিদের 2 তলা ভরে যাচ্ছে। 11টা থেকে মানুষ মসজিদে ঢোকা শুরু করছে। তো ইয়াহিয়া তাকে যদি এইভাবে কথা বলে আর থাকতে পারে, তাহলে হয়তো সাভারের মধ্যে মসজিদ একটা উল্লেখযোগ্য মসজিদে পরিণত হয়ে যাবে, এবং মানুষের এই উপচে পড়া ভিড়, এটা হয়তো এই মুনাফিকদের সহ্য হচ্ছে না। কিন্তু এরা জানে না, এই মুনাফিক এবং জালিমরা বুঝে না, ইয়াহিয়া তাকে কোনো দল করে না, তবুও মানুষগুলো কেন ঘন্টার পর ঘন্টা এই মসজিদে এসে বসে থাকে? তার কারণ এই মানুষগুলো আমার জন্য আসে না, এই মানুষগুলো কোরআনের হক কথা শোনার জন্য ছুটে আসে। আজ বড় ব্যথা এবং কষ্ট নিয়ে আপনাদের সাথে এই কথাগুলো বলে গেলাম। দুনিয়ার জালিম এবং মুনাফিকদের বিচার যেন আল্লাহ তাআলা করে দেয়, বলে না আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ইনসাফ এবং ন্যায়ের সাথে থাকার তৌফিক দান করে, বলে না আমিন।